বর্ষাকাল এলেই বাংলাদেশে বাড়ে রাসেলস ভাইপার আতঙ্ক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভয়ঙ্কর এই সাপের নাম একজন মানুষের নামে কেন? কেন এই ভয়ঙ্কর সাপের নাম হলো রাসেলস ভাইপার? পৃথিবীতে অসংখ্য বিষধর সাপ রয়েছে। কেউ কোবরা, কেউ পাইথন, কেউ ব্ল্যাক মাম্বা নামে পরিচিত। বেশিরভাগ সাপের নাম রাখা হয়েছে তাদের রং, আচরণ কিংবা বৈশিষ্ট্যের ওপরে ভিত্তি করে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ঙ্কর এই সাপটির নাম কেন একজন মানুষের নামে? কেন এর নাম রাসেলস ভাইপার? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ২৫০ বছর আগের ভারতবর্ষে। তখনকার সময়ে ভারতবর্ষের বিস্তীর্ণ মাঠ, বন আর গ্রাম জুড়ে ছড়িয়ে ছিল অসংখ্য বিষধর সাপ। মানুষ সাপকে ভয় পেত, কিন্তু খুব কম মানুষই জানত কোন সাপ কতটা বিপজ্জনক। সাপে কাটা ছিল তখনকার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুগুলোর একটি। অনেক মানুষ মারা যেত শুধুমাত্র অজ্ঞতার কারণে। ঠিক সেই সময় ভারতবর্ষে আসেন স্কটল্যান্ডের একজন চিকিৎসক ও প্রকৃতিবিদ। তার নাম প্যাট্রিক রাসেল। অন্যদের মতো তিনি শুধু সাপ দেখে আতঙ্কিত হননি, বরং তিনি জানতে চেয়েছিলেন এই প্রাণীগুলো আসলে কি, কেন এরা এত ভয়ঙ্কর, কোন সাপ মানুষের জন্যে সবচেয়ে মারাত্মক। তিনি শুরু করেন এক বিপজ্জনক গবেষণা। ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তিনি সাপ সংগ্রহ করতেন, তাদের আচরণ পর্যবেক্ষণ করতেন, ছবি আঁকতেন এবং বিস্তারিত তথ্য লিখে রাখতেন। তখনকার যুগে এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ সেই সময়ে আধুনিক চিকিৎসা বা অ্যান্টিভেনম কিছুই ছিল না। একদিন তার নজরে আসে এক অদ্ভুত সাপ। মোটা শরীর, বাদামি রঙের ওপর গোলাকার চিহ্ন। শান্ত দেখালেও মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে। আর এর বিষ ছিল এতটাই মারাত্মক যে অনেক মানুষ কয়েক ঘন্টার মধ্যেই মারা যেত। সাপটি প্যাট্রিক রাসেলকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি এই সাপ নিয়ে দীর্ঘ গবেষণা করেন এবং বিশ্বের সামনে প্রথমবারের মতো এর বিস্তারিত পরিচয় তুলে ধরেন। কিন্তু তখনও কেউ জানত না ভবিষ্যতে এই সাপের নামই হয়ে যাবে তার পরিচয়ের অংশ। বহু বছর পর বিজ্ঞানীরা যখন সাপটির বৈজ্ঞানিক নাম নির্ধারণ করেন, তখন তারা সিদ্ধান্ত নেন এই গবেষকের অবদানকে সম্মান জানানো হোক, কারণ সেই সময়ে ভারতীয় উপমহাদেশে সাপ নিয়ে এত গভীর গবেষণা খুব কম মানুষই করেছিলেন। আর সেখান থেকেই এই সাপের নাম রাখা হয় রাসেলস ভাইপার। বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি। এখানে রাসেলি শব্দটি এসেছে প্যাট্রিক রাসেলের নাম থেকে, অর্থাৎ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এই সাপ আজও নিজের নামের মধ্যেই বহন করে এক মানুষের স্মৃতি। সেই মানুষ যিনি ভয়ের কাছে হার মানেননি, যিনি মৃত্যুকে সামনে রেখেও প্রকৃতির রহস্য জানার চেষ্টা করেছিলেন। তাই রাসেলস ভাইপার শুধু একটি সাপ নয়, এটি ইতিহাসের এক গল্প, একজন গবেষকের সাহসের গল্প, আর মানুষের কৌতূহল কতদূর যেতে পারে তার এক জীবন্ত উদাহরণ।